নানা অনিয়ম ও অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। যদিও সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন ভোটাররা, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে প্রায় সব প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি নানা অভিযোগ। এমন প্রেক্ষাপটে একজন পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়ার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। একটি কেন্দ্রে একজন ভোটারের ব্যালট পেপারে ২ পদের টিকচিহ্ন দেওয়া ছিল বলে এক প্রার্থী অভিযোগ করেছেন। এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর AKM নূর আলম সিদ্দিকী। তিনি বলেন, ওই ভোটারের অভিযোগ সাথে সাথে নিষ্পত্তি করা হয়েছে। তাকে ওই ব্যালট পেপারের পরিবর্তে আরেকটি দেওয়া হয়েছে। এদিকে ভোট কারচুপি অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু বাকির মজুমদার, ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম একটি কেন্দ্রে সকাল 10:30 পর্যন্ত পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ জানান নির্বাচনী কর্মকর্তাদের। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন তিনি। এছাড়াও ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ডাকসুর ভোটে অব্যবস্থাপনা এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ তুলেছেন।